আমি 1 বছর ধরে আইফোন 16 প্রো ম্যাক্স ইউজ করছি, আর এই ফোনটা গত বছর ব্যবহার করার পরে আমি কনফিডেন্টলি বলতে পারি আমি আর কখনো অ্যান্ড্রয়েড ফোনে ফেরত যাব না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা এই ফোনটা ব্যবহার করার থ্রু দ্য লেন্স অফ আ ক্রিয়েটর অ্যান্ড থ্রু দ্য লেন্স অফ আ কমন ম্যান। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটা দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে থাকবে 3টা পয়েন্ট যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল। আপনারা যদি ক্রিয়েটর হন আপনাদের জন্য অ্যাপ্লিকেবল, আপনারা যদি ক্রিয়েটর না হন তাও এই 3টা পয়েন্ট খুবই জরুরি আপনারা যখনই একটা নতুন ফোন পারচেস করবেন। দ্বিতীয় ভাগে আমরা স্পেসিফিকলি কথা বলবো ক্রিয়েটরদের জন্য অ্যাডভান্টেজেস 3টা পয়েন্ট নিয়ে, যাতে এটা আপনাদের জন্য সুবিধা করে দেয় ভাবার জন্য যে আপনারা এইটা আপনাদের ক্যামেরা টুল বক্সে অ্যাড করবেন কিনা বা আপনাদের ক্রিয়েশনের জন্য এই ফোনটা আপনারা কিনবেন কিনা। তো চলেন প্রথম ভাগটা শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ব্যাটারি লাইফ। আইফোন 16 প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ ইজ ফ্যান্টাস্টিক। আপনারা একবার চার্জ দিয়ে 1 থেকে 1.5 দিন ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা পুরো দিন ব্রাউজ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে পারবেন, আর তারপরেও আপনাদের কাছে ব্যাটারি রয়ে যাবে। এই জিনিসটা যেমন একটা নর্মাল ইউজারদের জন্য জরুরি, তেমনই ঠিক ক্রিয়েটারের জন্য অনেক অনেক জরুরি। তো আপনারা যখন ক্রিয়েশনের জন্য বের হবেন আপনারা অ্যাংজাইটি নিয়ে বের হবেন না, বা আপনারা ভুগবেন না যে আরে আমার ব্যাটারি যদি শেষ হয়ে যায় আমাকে পাওয়ার ব্যাংক নিতে হবে, আমাকে প্লাগ নিয়ে যেতে হবে। না, আপনারা একবার চার্জ করে ফোন বের হয়ে যাবেন, আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কোনো সমস্যা হবে না। পুরাটা দিন কন্টেন্ট ক্রিয়েট করার পরেও আপনার কাছে ব্যাটারি রয়ে যাবে। সো ব্যাটারি লাইফ ইজ অ্যামেজিং। দ্বিতীয় পয়েন্ট, ডিসপ্লে অ্যাকুরেসি। এত সুন্দর, এত ভাইব্রেন্ট ডিসপ্লে আর এত ব্রাইট ডিসপ্লে, অ্যাকচুয়ালি এত ব্রাইট ডিসপ্লে যে আপনারা কখনো ম্যাক্সিমাম ডিসপ্লে কখনো আপনাদের ব্যবহার করতেই হবে না। হাফের নিচে আপনারা ডিসপ্লে লাইট অন রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। এরকম ফ্যান্টাস্টিক ডিসপ্লে খুব কম ফোনেরই আছে এখন বাজারে। এত স্মুথ, যেটা একটা নর্মাল ভিউইংয়ের জন্য, যারা নর্মালি যারা এনজয় করেন তাদের ফোনে কন্টেন্ট দেখার জন্য, ভিডিও দেখার জন্য, এত স্মুথ এত বিউটিফুল এই এক্সপিরিয়েন্সটা। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন তাদের জন্য যেই জিনিসটা দেখছেন বা আপনারা যেই কালারটা দেখছেন, আপনাদের কালার গ্রেডিং প্রসেস বা আপনারা যে এক্সপোর্ট করছেন যেই জিনিস, সেই কালারটাই বের হচ্ছে এত অ্যাকুরেট যে এইটা অ্যামেজিং একটা কোয়ালিটি দুইজনের জন্য, যদি আপনার নর্মাল ইউজার হয়ে থাকেন আর একটা ক্রিয়েটারের জন্য। সো দ্য সেকেন্ড থিং ইজ ডিসপ্লে অ্যাকুরেসি হুইচ ইজ ফ্যান্টাস্টিক। তৃতীয় পয়েন্ট, পারফরমেন্স। এত পাওয়ারফুল আইফোন 16 প্রো ম্যাক্স। আই মিন যখন আপনি এই ফোনটা ব্যবহার করবেন আপনারা যতই এটার উপরে লোড দেন, প্রেশার দেন, দিস ফোন ক্যান হ্যান্ডেল ইট অল। আপনার একটা নর্মাল ইউজারের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন অনেক অনেক কাজ আপনারা ফোন থেকে করেন, আপনাদের টাকা পাঠানোর থেকে ব্যাংকের কাজ, বিল পেমেন্টের কাজ, আপনাদের নিজেদের পাওয়ার পয়েন্টের কাজ, এক্সেলের কাজ, পিডিএফের কাজ, কত কি সবই এখন ফোন থেকে আপনারা করেন। তো সকল জিনিসপত্র এই ফোন দিয়ে করতে পারবেন, আর কখনোই মনে হবে না যে এই ফোনটা ল্যাগ খাচ্ছে বা লাইক পাওয়ার এনাফ নাই। কখনো এই পাওয়ারটা একেবারে ইনভিজিবল, মনে হবে যে এটা মাখনের মতো আর কি সব কিছু হ্যান্ডেল করছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নর্মাল ইউজারের জন্য। আর একটা ক্রিয়েটারের জন্য যে পাওয়ার এই ফোনে প্যাক করা, মাঝে মধ্যে আমি যখন অন্যজনের দেখি ল্যাপটপ বা অন্যজনের আইপ্যাড বা অন্যজনের নর্মাল প্যাড, আইপ্যাড না ট্যাব ব্যবহার করে, এত স্লো মনে হয় এই ফোনটা ব্যবহার করার পরে ওগুলো জিনিস ধরলে এত স্লো মনে হয় যে এটা মাঝে মধ্যে আবার নিজেই ভাবতে কীরকম লাগে যে একটা ছোট ডিভাইসে কিভাবে ওরা ম্যানেজ করছে এরকম এত পাওয়ারফুল চিপ, এত পাওয়ার ঢুকাতে, যে যাই দিবেন যেটাই এডিট করবেন একেবারে স্মুথ, মানে কোনো ব্যাপারই না। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বোথ নর্মাল ইউজারদের জন্য আর ক্রিয়েটরদের জন্য। তো আমাদের প্রথম ভাগ শেষ, এখন আমরা দ্বিতীয় ভাগ শুরু করব আমাদের ক্রিয়েটর স্পেসিফিক অ্যাডভান্টেজ নিয়ে। এখানে আমরা 3টা পয়েন্ট ডিসকাস করব। তো দেরি না করে চলেন প্রথম পয়েন্ট শুরু করা যাক। প্রথম পয়েন্ট, অ্যাপেলের কালার সায়েন্স। অ্যাপেলের কালার সায়েন্স এত কনসিস্টেন্ট, এটা খুবই জরুরি একটা ক্রিয়েটারের জন্য। আমরা অনেক ভিন্ন ভিন্ন লাইটিংয়ে কাজ করি, আমরা ভালো লাইটে কাজ করি, মাঝে মধ্যে অত ভালো লাইট থাকে না, বাট আমাদের জন্য খুবই জরুরি যাতে কনসিস্টেন্ট স্কিন টোন হয়, যাতে আমাদের পোস্ট প্রোডাকশনে বেশি উপর নিচ এডিট করতে না হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, টাইমকে অনেক কমিয়ে নিয়ে আসে পোস্টে। তো আমরা যদি কোনো কিছু শর্ট ফর্ম বা রিলস বা সোশ্যাল মিডিয়াতে কুইকলি আপলোড করতে
করতে চাই সেগুলো এত সুন্দর, এত ভাইব্রেন্ট কালার সায়েন্স থাকে যে আমাদের ওটা নিয়ে নাড়াচড়া বেশি করতে হয় না। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে এমনও হয় যে এত সুন্দরভাবে কালার ফুটে আসে যে মানুষ মনে করে যে এটা টাচড বা এটা টাচ আপ করা হয়েছে। না, এটা জাস্ট তাদের নেটিভ কালার সায়েন্সেরই কামাল। তারা এত সুন্দরভাবে সেট আপ করা আছে যে আপনারা ভালো লাইট, হার্শ লাইট, যেরকমই লাইটে আপনারা শ্যুট করেন, রেজাল্ট কনসিস্টেন্ট হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ক্রিয়েটর। দ্বিতীয় পয়েন্ট, iPhone 16 Pro Max এর ক্যামেরা, এটা একটা লেজিটিমেট টুল, একটা লেজিটিমেট ক্যামেরা হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। এখন এত সুন্দর রেজাল্ট দেয় টেলিফোটো ক্যামেরা দিয়ে, ম্যাক্রো ক্যামেরা দিয়ে, এত ক্রেজি রেজাল্টস আপনারা নিতে পারেন যে এটা একটা লেজিটিমেট টুল ভাবে আপনি ব্যবহার করতে পারেন। এখন আপনারা এত বেশি গিয়ার না নিয়েও অ্যামেজিং রেজাল্টস আপনারা পেতে পারেন, আর সেটাই আমরা সবসময় খোঁজে থাকি যে সবচেয়ে কম গিয়ার নিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট আমরা কিভাবে পাবো। আর iPhone 16 Pro Max এর ক্যামেরা আপনাদেরকে ওই রেজাল্টটা দিবে, কারণ এত সুন্দর আউটপুট এই ক্যামেরাগুলো থেকে যে মাঝে মধ্যে আপনাদেরকে মাঝে মধ্যে বুঝবেও না কেউ যে এটা একটা ফোন থেকে এসছে, ডিএসএলআর না বা মিররলেস ক্যামেরা থেকে না। আর এখানে যদি আপনারা অনেক টেকনিক্যালি ভাবে কাজ করতে চান, এখানে লগ শ্যুট করা যায়, মানে অনেকগুলো কালার রিটেন করা যায়, আপনি পোস্ট প্রোডাকশনে অনেক সুন্দরভাবে আপনি কালারগুলো ফুটিয়ে তুলতে পারবেন। আর সেগুলো যদি আপনি না চান তাহলেও আপনাদের কুইক ডেলিভারেবলসের জন্য, আপনাদের ইউটিউবের জন্য, আপনাদের ইনস্টাগ্রামের জন্য, আপনাদের টিকটকের জন্য এত ক্রেজি আউটপুট দেয় ক্যামেরাগুলো যে আপনাদের কোনো কিছু করা লাগবে না, স্ট্রেট ক্যামেরাটা নিয়ে শ্যুট করবেন। আর যদি আপনারা বড় বড় কাজে যান, আপনি এটা বি ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবেন। সো দিস ক্যামেরা পসিবিলিটি ইজ এন্ডলেস। তৃতীয় পয়েন্ট, ওয়ান ডিভাইস ওয়ার্কফ্লো অ্যান্ড অ্যাপল ইকোসিস্টেম। iPhone 16 Pro Max হচ্ছে এমন একটা ডিভাইস যেটা দিয়ে আপনি পুরা ওয়ার্কফ্লো কমপ্লিট করতে পারবেন। এটা দিয়ে আপনি শ্যুট করতে পারবেন, এটা দিয়ে এডিট করতে পারবেন, এটা দিয়ে আপলোড করতে পারবেন। আপনি দুইবার চিন্তা করতে হবে না কালার সায়েন্স নিয়ে, কালার গ্রেডিং নিয়ে। এত সুন্দর রেজাল্ট পাবেন আপনারা ডাইরেক্ট ফোন থেকে যে আপনারা শ্যুট করে এডিট করে ছেড়ে দিতে পারবেন। অফকোর্স আপনারা যদি কালার গ্রেডিং করতে পারেন তাও করতে পারবেন। এই ডিভাইসটা যদি আপনাদের কাছে থাকে, কেউ আপনাদেরকে বলতে পারবে না যে ইউ নিড সামথিং এলস ক্রিয়েটার হওয়ার জন্য। এই ডিভাইস দিয়ে আপনারা ক্রিয়েটার হতে পারবেন। ডোন্ট লেট এনিবডি টেল ইউ এনিথিং এলস। আর অ্যাপল ইকোসিস্টেম, যেটা আমার সিস্টেমটা, যেহেতু আমি ম্যাকে এডিট করি, আমি এয়ারপডস ব্যবহার করি, এই যে অ্যাপল ইকোসিস্টেম এত সিমলেস করে দেয়, এত অ্যাডভান্টেজেস করে দেয়। একটাতে কিছু করলে আরেকটা আপডেট হয়ে যায়, আইডিয়া জট করলে আমি সেটার সাথে সাথে আমি ম্যাকে পেয়ে যাই। এয়ারড্রপের ক্ষেত্রে বড় বড় ফাইলস আমি সেকেন্ডে ম্যাকে আমি শেয়ার করতে পারি, আর তখন ম্যাক থেকে আমি এডিট করে তাড়াতাড়ি করে আপলোড করতে পারি। বা বড় স্ক্রিনে কিছু দেখতে হলে, বা এয়ারপডস দিয়ে যদি এয়ারপডস দিয়ে আমি মাইক্রোফোন ব্যবহার করতে চাই, সেটাও করা যায় যদি আইফোনের সাথে আমি ব্যবহার করি। তো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর অ্যাডভান্টেজ আছে যেটা অ্যাপল ইকোসিস্টেমেই পাওয়া যায়। আর এই ইকোসিস্টেমের ব্যাপারে আমি আগে কখনো ব্যবহার করিনি, তো আগে কখনো বুঝতামও না। বাট এখন যখন আমি ব্যবহার করছি, এত সিমলেস, এত অ্যামেজিং কানেক্টিভিটিগুলো, এই ছোট ছোট জিনিসগুলোই আপনাদেরকে অভ্যস্ত করে দিবে। আর তখন আর আপনি বুঝতে পারবেন যে লাইফটা কত সুন্দর, লাইফটা কত ইজি করে দেয় এই ছোট ছোট জিনিসটা। এই যে জাস্ট ফাইল ট্রান্সফারটা এত গেম চেঞ্জার, এত টাইম সেভার, যে এই ছোট জিনিস, যে ফাইল ট্রান্সফার, বড় বড় ফাইলসগুলো সেকেন্ডে ট্রান্সফার করে ফেলছে, এটা জাস্ট আনবিটেবল কানেক্টিভিটি। অ্যাপল ইকোসিস্টেম আমার জন্য ওয়ান অফ দ্য মেজর রিজন তো পছন্দ করি এই ডিভাইসটা ইউজ করতে। তা আমি ভিডিও শেষে বলতে চাই যে আমার লাইফ কমপ্লিটলি বদলে দিয়েছে এই গত 1 বছরে আইফোন ব্যবহার করে, iPhone 16 Pro Max ব্যবহার করে। আর আমি কখনোই ফেরত যেতে পারবো না। আর অ্যান্ড্রয়েড, আমি বলছি না যে অ্যান্ড্রয়েড খারাপ জিনিস বানায়, খারাপ ফোন বানায়, বা তাদের কাছে এরকম সেম কোয়ালিটি নাই, তা বলছি না। বাট অ্যাপেলের যে সিস্টেম, অ্যাপেলের যে ইকোসিস্টেম ইজ আনবিটেবল। এত স্মুথ, এত ইজি করে দেয় জিনিসপত্র যে একবার যদি আপনারা টেস্ট করেন, আপনারা আর ফেরত যেতে পারবেন না। তো আমি মনে করি আপনারা যারা নর্মালি যারা আছেন মার্কেটে, খুঁজছেন একটা ফোন ব্যবহার করার জন্য যেটা দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন, বা নর্মালি আপনারা ইউজ করার জন্য, আই উড সে গো ফর iPhone 16 Pro Max। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আমি আপনাদের সাথে দেখা করবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।